গত কিছুদিন ধরে এই উপমহাদেশে আরেকটা উত্তেজনা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটি সংঘর্ষ। খুব রিসেন্ট টাইমেই, জাস্ট 2-4 দিন আগেই কিন্তু একটা বড় ধরনের সংঘর্ষ হয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তানের বেশ কিছু সেনাবাহিনী সদস্য মারা গেছে। তো এই বিষয়টা আসলে আমাকে ভাবাচ্ছে এইভাবে যে যেই পাকিস্তান এক সময় ব্যবহার হয়েছে আফগানিস্তানের বিপদের সময়, তাদের রুট ব্যবহার হয়েছে। ইভেন আফগানিস্তানের প্লেয়াররা পাকিস্তানের লিগ গুলো খেলতো এবং তাদের একটা বিশাল গোষ্ঠী এখানে বসবাস করেছে, এটা কিন্তু তারা অস্বীকার করতে পারবে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো, কেন যেন তারা যখন তালেবান সরকার আসলো একটু ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। কারণ আমরা সবসময় শুনে এসেছি তালেবান কখনো আপোষ করে না, ইসলামের শক্তির সাথে সবসময় সামঞ্জস্যপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করতে চায়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে রিসেন্ট টাইমে হঠাৎ করে ভারতের ইনভলভমেন্ট আফগানিস্তানে খুব বেড়ে গেছে এবং তাদের মধ্যে এই প্রকাশ করার চেষ্টা করছে যে যে কোনো ভাবে বাংলাদেশ, আফগানিস্তান, তারপর হচ্ছে নেপাল, ভুটান, এই দেশগুলোতে যে অস্থিরতা, এই অস্থিরতা গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে ভারত। বাট কিছু কিছু দেশের ক্ষেত্রে কিন্তু তারা সেটা পারছে না। এখন আফগানিস্তানকে কন্ট্রোল করার এইটাই চেষ্টা যে পাকিস্তানকে কন্ট্রোল করা। পাকিস্তানের সাথে এত ভালো সম্পর্ক থাকার পরেও এখন আবার কেন এই ধরনের একটা স্থিতিশীল বা অস্থিতিশীল সিচুয়েশন তৈরি হলো, সেটা একটু বোঝার বিষয়। তো আমি যেটা অবজার্ভ করেছি সেটা হচ্ছে আফগানিস্তানের তালেবানকে যে বিশ্বাস, তালেবানের মন্ত্রীদের যে সততা বা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে সেভাবে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারতের মতো একটি দেশ যারা মুসলমানদেরকে অত্যাচার করে এবং ইসরায়েলের পরে যদি কোনো দেশ অত্যাচার করে থাকে সেটা হচ্ছে যে ভারত মুসলমানদেরকে। তো সেই দেশের সাথে সুসম্পর্ক স্থাপন, আমি একটু অ্যাড করে রাখি, তারা তালেবানের পররাষ্ট্রমন্ত্রীকে বিব্রত করার জন্য তাদের সামনের সারিতে সবগুলো মেয়ে সাংবাদিক রাখছে। তাহলে এরা এই ধরনের মানসিকতা পোষণ করে। তো সেই জায়গায় আমি বলতে পারি যে আফগানিস্তান ভুল করছে ভারতের সাথে হাত মিলানোর মাধ্যমে, এবং ভবিষ্যৎ যে ভালো হওয়ার যে সম্ভাবনা যদি ভারতের সাথে থাকে তাহলে এই সম্ভাবনাটা শেষ হয়ে যাবে।